আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহি আসসালাম। রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর অ্যাডভান্স লেভেলের 18তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফীকুম। 18তম ক্লাসে আমরা আলোচনা করব কোরআনুল কারিমে ব্যবহৃত সর্বাধিক ব্যবহৃত বাবসমূহের অন্যতম তথা 12তম বাব, বাবু ইনফিআল। এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা আজকের ক্লাস শিটে চলে যাই। বাবে ইনফিআলে আমরা মাদিটা দেখব ইনফাতরা এই ফরম্যাটে, আর মুদারে হলো ইয়ানফাতিরু এই ফরম্যাটে। ইনফাতরা ইয়ানফাতিরু, এটা বাবে ইনফিআল এর ফরম্যাটে হবে। তারপরে আল কোরআনে বাবে ইনফিআলের ব্যবহার। আল কোরআনে বাবে ইনফিআল তথা ইনফাতরা ইয়ানফাতিরু এই স্টাইলে 64টি ক্রিয়া ব্যবহার হয়েছে, 64, যা আল কোরআনের মোট ক্রিয়া 0.30%। খুব বেশি না। কারণ হলো উস্তাদ, একটা বিষয় চিন্তা করেন, আমরা মাদির মধ্যে কয়টা দেখেছি? মাদির মধ্যে 4টা বহস, 4টা শাখাগত প্রকার। এই 4টা শাখাগত প্রকার প্রত্যেকটার মধ্যে কয়টা করে সিগা আছে? প্রত্যেকটার মধ্যে 14টা করে সিগা আছে, 14। তাই না? তাহলে মাদির যেটা আমরা 4টা ভাগ দেখলাম, এই 4টা ভাগের মধ্যে 4 14 কত উস্তাদ? 4 56। 14 আমরা যদি গুণ করি, জি, 56 56। 4 14 4 56। 56। তাহলে আমরা জি। দেখতে পাচ্ছি উস্তাদ, এই বাব থেকে মাত্র 64টা ক্রিয়া। আর আমরা দেখলাম, আমরা মাদির 4টা বহসের মধ্যে আমরা 56টা ক্রিয়া পাচ্ছি, তাই না? তাহলে এটা যে পরিমাণটা খুব বেশি এরকম না, কিন্তু খুবই সামান্য একটা পরিমাণ। তো যাই হোক, আল কোরআনে বাবে ইনফিয়াল থেকে 64টি ক্রিয়া ব্যবহার হয়েছে, যা 0.30%। এবার আমরা পরবর্তী বাবের দিকে যাই আলোচনায়। এ পর্যন্ত আমরা 12টি বাব পড়লাম। এই 12টি বাব থেকে আল কোরআনে 21,064টি ক্রিয়া ব্যবহার হয়েছে, যা 99.35%। সেই ক্রিয়াগুলো হলো, প্রথম পদ্ধতি আল ইনফিতার। এই নামে একটা সূরাও আছে কোরআনে, সূরাতুল ইনফিতার। ইযা সামাউ ফাতারাত, 30 নম্বর পারা। এটার মাদি এই স্টাইলে হবে, মুদারে ইয়ানফাতিরু ইয়ানফাতিরান ইয়ানফাতিরুনা এইভাবে, আমর ইনফাতির ইনফাতিরা ইনফাতিরু এইভাবে। দ্বিতীয় পদ্ধতি আল ইনশিকাক, ফেটে যাওয়া। এই নামে একটা সূরাও আছে, সূরা বুরুজের আগের সূরা, সূরা বুরুজের আগের সূরা, সূরা ইনশিকাক, ইযা সামাউ ইনশাক্কাত। জি। তো এই ফরম্যাটে মাদি, মুদারে, আমর নাহিটা আমরা উল্লেখ করিনি। এই ইনশিকাক এই মাসদার থেকে আমর উল্লেখ না করার কারণ হলো, আমর নাহি এই স্টাইলে ব্যবহার আল কোরআনে হয়নি। সেই জন্য আমরা এই স্টাইল দ্বিতীয় পদ্ধতির আমর নাহি আমরা উল্লেখ করিনি। তাহলে আমরা বাবে ইনফিআল থেকে 2টি পদ্ধতির রূপান্তর আমরা দেখলাম, আল ইনফিতারু দিয়ে, আল ইনশিকাকু দিয়ে। এই দুই স্টাইলে হবে। উস্তাদ এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন সবাই? একটু রেসপন্স করবেন। জি জি ওস্তাদ ওস্তাদ, জি। আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার দেখেন উস্তাদ, আমরা শব্দার্থে যাব। আজকে ক্লাসে আমরা 13টি শব্দার্থ পাবো। 13টি শব্দার্থ শিখলে আমাদের সব হয়ে যাবে। এর মধ্যে ইদা মানে যখন, আমরা জানি। সামাউন, এটা জানি। তারপরে কাউকাবুন মানে তারকা, এটা জানেন কিনা জানি না। তাহলে 1 2, তারপরে উম, এটা জানি। ওয়া আমরা জানি। কমার মানে চাঁদ, এটাও জানি। তাহলে আমাদের 1 2 3 4 5টি, 13টার মধ্যে 5টি শব্দ আমাদের জানা, আর কিছু শব্দ আমরা জানি না।
তো এটা এটা খুব কঠিন কিছু না, এটা সহজ হবে মনে রাখেন। তো দেখেন উস্তাদ, শব্দার্থগুলো একটু দেখে নেন। ইদা মানে যখন, সামাউন মানে আকাশ আসমান, ইনফাতারাত অর্থ বিদীর্ণ হবে। আল ইনফিতর বিদীর্ণ হওয়া মাজদার থেকে। কাউকাবুনের বহুবচন কাওয়াকিব অর্থ তারকারাজি। ইনতাসারাত অর্থ খসে খসে পড়বে। আল ইনতিসার খসে খসে পড়া, এই মাজদার থেকে। ইনশাক্কাত ফেটে যাবে। আল ইনশিকাক ফেটে যাওয়া মাজদার থেকে। নাজমুন এর বহুবচন নুজুমুন অর্থ তারকারাজি। ইনকাদারাত অর্থ আলোহীন হবে, খসে পড়বে। আল ইনকিদারু মাজদার থেকে, আলোহীন হওয়া, খসে পড়া। ইকতারাবাত নিকটবর্তী হয়েছে। আল ইকতিরাবু নিকটবর্তী হওয়া, এই মাসদার থেকে। আস-সাআতু কিয়ামত আবার সময় অর্থ আসে। ওয়া মানে এবং। ইনশাক্কা ফেটে গিয়েছে। আল ইনশিকাকু ফেটে যাওয়া মাসদার থেকে। কমারুন চাঁদ। এবার আসি আমরা বাস্তবিক ব্যবহার। ইদা যখন, আস-সামাউ আকাশ। ইদা সামাউ যখন আকাশ, ইনফাতারাত ফেটে যাবে। শাব্দিক অর্থ হলো ইনফাতারাত ফেটে গিয়েছে। এই আজকের ব্যবহার থেকে এটা দেখেন। আজকে ব্যবহার واحد থেকে مهندس ইনফাতারা, كيف؟ ইনফাতারা, ইনফাতারু, ইনফাতারাত। واحد مهندس একটা كيف؟ অবস্থায় ইনফাতারাত অর্থ ফেটে গিয়েছে, বিদীর্ণ হয়েছে। অনুবাদ এমন হওয়া দরকার, কিন্তু আমরা অনুবাদ করছি কি, যখন আকাশ বিদীর্ণ হবে। মুদরের অনুবাদ করছি কেন? কারণ এই আকাশ এখনো ফেটে যায়নি। তাহলে আল্লাহ তাআলা কেন মুদরের শব্দ না বলে মাদির শব্দ ব্যবহার করলেন? এর কারণ হলো, একটা মাদির শব্দ, এটা ঘটে গিয়েছে, এটা নিশ্চিত। আর একটা ঘটবে, এটাতে সন্দেহ থাকতে পারে। তো কেয়ামত এটা এত এত নিশ্চিত একটি বিষয়, যে ঘটে যাওয়া বিষয় যেমন নিশ্চিত, এই কেয়ামত সংগঠিত হবে, আসমান ফেটে যাবে, বিদীর্ণ হবে, এটা তেমনই নিশ্চিত। এই জন্য মাদির শব্দ দিয়ে ব্যক্ত করা হয়েছে দৃঢ়তা বোঝানোর জন্য। ইদা সামাউ ফাতারাত যখন আকাশ বিদীর্ণ হবে। ওয়া এবং ইদা যখন, ওয়া ইদা এবং যখন, আল কাওয়াকিবু কাউকাব এর বহুবচন কাওয়াকিব তারকারাজি। ওয়া ইদাল কাওয়াকিবু এবং যখন তারকারাজি, ইনতাসারাত মানে খসে খসে পড়বে। হ্যাঁ, ইনতিসার। দেখেন উস্তাদ, আল ইনতিসারু খসে খসে পড়া, খসে খসে পড়া। তাহলে যখন তারকারাজি খসে খসে পড়বে। জি। ইদা সামাউ যখন আকাশ, দেখেন এই সামাউন শব্দটা কয়েকবার আসছে। ইদা যখন, আসসামাউ আকাশ, ইনশাক্কাত ফেটে যাবে। আল ইনশিকাকু ফেটে যাওয়া। তো এটা মাদির শব্দ, কিন্তু অর্থ হবে মুদরের মতো। যখন আকাশ ফেটে যাবে। ওয়া এবং ইদা যখন, ওয়া ইদা এবং যখন, আন নুজুমু নাজমুনের বহুবচন নুজুম অর্থ তারকারাজি। ওয়া ইদান নুজুমু এবং যখন তারকারাজি, ইনকাদারাত আল ইনকিদারু মাসদার থেকে। আল ইনকিদার অর্থ আলোহীন হওয়া। তো যখন তারকারাজি আলোহীন হয়ে যাবে, তারকারাজির কিন্তু একটা আলো আছে, যেটা আমরা পৃথিবী থেকে অবলোকন করি, দেখতে পাই। তো কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, যখন এবং যখন তারকারাজি তারকা সমূহ, ইনকাদারাত নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। তারপর দেখেন উস্তাদ, ইকতারাবাত। ইকতারাবাত এটা ভাবে ইফতিআল, ভাবে ইফতিআল পড়েছেন আপনারা। ইকতারাবা, ইকতারাবা, ইকতারাবু, ইকতারাবাত। ইকতারাবাত এই শব্দটাকে মিলিয়ে পড়ার জন্য ইকতারাবাতি। দেখেন উস্তাদ, শব্দটা মূলত ছিল আস-সাআত। এখন এই শব্দটাকে মিলিয়ে পড়ার জন্য আমরা কি বলবো এখন? কোন শব্দে সাকিন থাকলে মিলিয়ে পড়ার জন্য কি বলতে হয়? জের দিতে হয়। বাতটা হয়ে যাবে বাতি। ইকতারাবাতিস সাআতু। উস্তাদ ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? কথা বলবেন क्लियर उस्ताद। উস্তাদ, জি জি ওস্তাদ জি। ওস্তাদ জি। প্রিয় জি দেশবাসী। জি। তো জি, সাআতুন মানে তো ঘড়ি না? ঘড়িও হয়, সময় क्या হয়, मुद्दा है? কিয়ামত হয়। ইকতারাবাতিস সাআতু সময় নিকটবর্তী হয়েছে, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হয়েছে। ওয়ান শাক্কা এবং ফেটে গিয়েছে, আল কমার এবং তার এবং চাঁদ ফেটে গিয়েছে, চন্দ্র ফেটে গিয়েছে। কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র ফেটে গিয়েছে। তার মানে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সময়ের বিজ্ঞানীদের জন্য, মহাকাশ গবেষকদের জন্য আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ দিয়েছেন, যে দেখো
এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, এই তেলাওয়াত কোনো মানুষের বানানো গ্রন্থ না। এটা ঐশী বাণী যদি না হতো, তাহলে 1400 বছর আগে চাঁদ সম্পর্কে এমন একটা সংবাদ দেওয়া সম্ভব হতো না যে চাঁদ ফেটে গেছে। বিজ্ঞানীরা গবেষণা করলে পাবে সেটা। তো এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জাজিরাতুল আরব থেকে কখনো বের হননি, তার পক্ষে এটা বলা সম্ভব ছিল না যদি এটা ঐশী বাণী না হতো। আল্লাহ তাআলা বলেন কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র ফেটে গিয়েছে। বারাকাল্লাহু ফিকুম উস্তাদ। এরপরে আমাদের আজকের ক্লাসের অনুশীলনী আছে। আমরা এখানে আহ, অনুশীলনী দিয়েছি, তারপরে হুজুর একটা প্রশ্ন, ওই যে দক্ষতা যাচাইমূলক প্রশ্নমালা দিয়েছি যে এই শব্দগুলোর মূলরূপ কি, এবং নিম্নোক্ত ফেলগুলোর সিগা বহাস মাসদার ভাব অর্থ বলুন, এবং এগুলোর উত্তরপত্র আমরা দিয়েছি, উত্তরমালা। তো এই ছিল আজকে আমাদের দর্স। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি উস্তাদ রাজীব সাহেব কিছু হুজুর বলছেন। উস্তাদ আসসালামু আলাইকুম। ইনফাতার ইনফাতারত তাইলে মানে কাছাকাছি অর্থ দেয় নাকি, মানে বলতে হ্যাঁ হ্যাঁ, গেলে? কাছাকাছি অর্থ দেয়। জি। আর কারো কোনো বিষয় আছে উস্তাদ, জি বলেন। উস্তাদ, আমি একটু বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম উস্তাদ। সেটা হলো যে আমরা তো মোটামুটি সফটটা বেশ ভালোভাবে শিখতেছি, যে যেভাবেই হয়তো মুখস্থ দিয়ে যত করতে পারতেছে শিখতে পারতেছে, কিন্তু আমাদের উস্তাদ ওই যে মানে সেন্টেন্সের স্ট্রাকচার, যেটা জumলার স্ট্রাকচার, এটার কি আলাদা কোনো কোর্স বা কোনো ব্যবস্থা কি করতেছেন কি, নাকি শুধু এটা দিয়েই এটা আমরা? করা যায় উস্তাদ, জি জি, হ্যাঁ এটা করা যায়। এটাকে এটা তারকিব বলে এটাকে, বা কাওয়ালিবুল জুমলা বলে। বাক্যের গঠন, বাক্যের কোন অংশটা কি, কোনটা জুমলা এটার একটু ইসমিয়া, বেসিক কোনটা জুমলা ফেলিয়া, জি হুজুর, এরকম ব্যাপার হুজুর আছে। এটা আমিও চাচ্ছি হুজুর, আপনার কাছে আনতে হবে। এটা হলো ইনশাল্লাহ, এটা করা যাবে ইনশাল্লাহ, করবো জি, ইনশাল্লাহ। এটার কয়েকটা ক্লাস হলে এটা আমাদের জন্য। এটা কোর্স হ্যাঁ, হলো, এটা কোর্স হলে কিন্তু আমরা চাচ্ছিলাম একটা কোর্স হোক আমাদের কি হুজুর। এটা এটা আলাদা একটা স্বতন্ত্র কোর্স করে ফেলা যায়, ডিজাইন। দোয়া করবেন ইনশাল্লাহ, করবো অনেক কিছুই। আল্লাহ যেন এই আমাকে পেরেশানি থেকে আল্লাহ মুক্তি দান করেন। আল্লাহ আমিন 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 ভালো আমিন। থাকেন। নাহলে আমি এই মাদ্রাসা করতে গিয়ে আমি দেখি অনেক বিষয়ে ক্রিয়েটিভিটি নষ্ট হয়। যেমন আল্লাহ আমার যে যোগ্যতাটা দিচ্ছেন লেখালেখি করার, সেই করাটা করতে পারি না, এই নানান পেরেশানির কারণে। এরপরে ব্যস্ততা এদিকে চলে যায়, এসব কারণেও। তো আলহামদুলিল্লাহ খেদমত হচ্ছে, কোরআনের সাথে জি, আল্লাহ লাগায় রাখছেন, খেদমত কোরআনের হচ্ছে সাথে লাগায় রাখছেন। আলহামদুলিল্লাহ। এটাও কম খেদমত না। যদিও লেখালেখি করতে পারতেছি না, সময় পাচ্ছি না। দোয়া করবেন উস্তাদ, আল্লাহ কবুল করলে অনেক কিছুই সম্ভব। আল্লাহ মশা থেকে অনেক বিশাল খেদমত দিতে পারে। জি তাহলে ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাল্লাহ যদি ইচ্ছা ইনশাল্লাহ। হয়। আর আল্লাহ যদি কবুল না করে, তাহলে আমাদের এই যত হামতাম এগুলো কোনো মূল্য নেই। আল্লাহ কবুল করুন, সেই দোয়া চাই। আমিন আমিন আজকের আমিন। আমিন ক্লাসটা আমিন। আমরা এখানেই সমাপ্ত করতে চাই উস্তাদ। জি, দোয়া চাই সবার কাছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওদের জন্য দোয়া করবেন ওস্তাদ জি। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।